পিসির ছেলে, জেঠির ছেলে, কাকির ছেলে, মামার ছেলে বাড়িতে বাজার করে গাড়ি মোছে তাদেরকেই দিয়ে দিয়েছে। সময় এসেছে পরিবর্তনের। মাননীয় সন্ধ্যা দিদিমণি এত বছর এমএলএ, 2 টার্মের হাফ মন্ত্রী, মোটরসাইকেল করে প্রচারে যাচ্ছেন কেন? মানবাজারের রাস্তাগুলো করতে পারেননি, তারপরেও ভোট চাইতে বেরিয়েছেন। এখানকার একটা ব্রিজ ভেঙে পড়ে আছে, ব্রিজের নাম কি বলুন তো? 2 বছর সারাইনি, 2 বছর। আমি ধন্যবাদ জানাই মানবাজারের জনতাকে। এত রোদ, দুপুর বেলা, এখানে খাওয়ার তো ব্যবস্থা নাই, জল আছে কিনা তাও আমি জানি না। মাননীয়া এসেছিলেন, সাড়া দেননি আপনারা। সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম খুলিয়ে গেঞ্জি পরিয়েও বসিয়ে 800-র বেশি লোক হয়নি। হেলিকপ্টার দেখতেও লোক পাওয়া যায়নি। আর উনি এত ব্যস্ত নেত্রী, তিনি এই মাঠের একদিকে শ্রদ্ধেয় বলহরি মুর্মুর মূর্তি ছিল, মালা দেওয়ার সৌজন্যটুকুও দেখাননি। সেদিনকে বলহরি মুর্মুজির মূর্তিটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল, তাই তো বন্ধু? এই মানসিকতা এদের। আমি জ্যোতির্ময় মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী প্রার্থীর হাত তুলে পরিচয় করালাম। আর মমতা ব্যানার্জি আলিপুরদুয়ারে গিয়ে আদিবাসী বোনেদের সঙ্গে নাচ করার সময় হাতে গ্লাভস পরেছিলেন। ছবিটা ভুলে যাননি আপনারা? ভুলে যাননি? শুধু তাই নয়, উড়িষ্যার এক গরিব বাড়ির মেয়ে দ্রৌপদী মুর্মু মহোদয়া, তাকে যেদিন রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেদিন 70 জন বিজেপি এমএলএ গলায় পাঞ্চি লাগিয়ে, আর কমলাকান্ত হাঁসদা, বুধরাই টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামা, মনোজ ওরাও, আমরা সবাই পাঞ্চি নিয়ে ভোট দিতে দাঁড়িয়েছিলাম লাইনে। আর এই তৃণমূল কংগ্রেস, এই সন্ধ্যারানী টুডু দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিয়েছিল যশবন্ত সিংকে। একটা ভোটও আপনারা মূলবাসীরা এদেরকে দেবেন না। 91 রেসিডেন্সিয়াল স্কুল গোটা ভারতে হয়ে গেছে। 75টা প্রাচীন জনজাতি, তাদের 37,000 গ্রামকে মোদিজি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলেছে। আর পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, আদিবাসী বিরোধী সরকার এই কর্মসূচি এখানে কার্যকর করতে দেয়নি। বিজেপির প্রথম ক্যাবিনেটে আমরা কেন্দ্রের আদিবাসী কল্যাণের সমস্ত স্কিম কার্যকর করব, এটুকু কথা আমি মানবাজার সহ পশ্চিমবাংলার জনজাতি আদিবাসীদের দিয়ে যেতে চাই। আজকে ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছিলেন কুর্মী সমাজ। আজকে অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে পরিমল ভাই, রাজেশ ভাইরা আমাদের সঙ্গে এসেছেন। এই লড়াই কারোর বিরুদ্ধে ছিল না। মমতা ব্যানার্জি লাগিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি
সব সময় মুসলিম ভোট ব্যাংক সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মীয় মেরুকরণ করে তার পক্ষে রাখতে চায়, আর যারা অমুসলিম তাদেরকে বিভক্ত করতে চায়। এটা মমতা ব্যানার্জির কৌশল। আমাদেরকে ভাগ করতে চায়। পাহাড়ে 11টা বোর্ড, লেপচা, তামাম, রাই, গুরু 11টা বোর্ড করে ভাগ করেছে। এখানে আদিবাসীদের সঙ্গে কুর্মীদের লড়াই লাগিয়েছে। কর্মী সমাজের সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি করেছে। এর জন্য কেউ দায়ী নয়, দায়ী একজন, রাজ্যের মুখ্যমন্ত্রী। তার ক্ষমতায় টিকে থাকার তার যে প্রয়াস, তার কুফল আজকে আমরা ভোগ করছি। 2020 18ই ডিসেম্বর চিঠি দিলেন ভারত সরকারকে কর্মী সমাজের দাবি নিয়ে। আবার আদিবাসীদের বললেন তোমরা বিরোধ করো, পথ অবরোধ করো। ফেব্রুয়ারি 20, 2021 ওই 18ই ডিসেম্বর 2020 নির্দেশকে প্রত্যাহার করলেন। আর যখন কেন্দ্রীয় সরকার বলল জাস্টিফিকেশন রিপোর্ট দাও, তখন হাত তুলে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরা বুঝেছেন একে অপরের বিরুদ্ধে লড়াই লাগিয়ে শুধু চুরি 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 চুরি, তৃণমূল মানেই চোর। এরা চুরি ছাড়া অন্য কিছু জানে না। তাই আজকে সমস্ত মূলবাসীরা ঐক্যবদ্ধ। জঙ্গলমহলের কুম্ভকার, কামার, কুমোর, ওবিসি হিন্দু যারা, তাদেরকে ঠকিয়েছে মমতা ব্যানার্জি। আপনারা প্রকৃত ওবিসি, ভারত সরকার অনুমোদিত। আপনাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ওবিসি এ বি লড়াই লাগিয়ে স্বর্ণকার, মালাকার, কামার, কুমোর, কুর্মী, কুম্ভকার, তিলি, তেলি, নাপিত সকলের মধ্যে বিভাজনের রাজনীতি এই মমতা ব্যানার্জি সরকার করেছে। তাই সবাই আজ জোট বেঁধেছে, সবাই আজ ঐক্যবদ্ধ। পাহাড়ের বিমল গুরুর মান ঘিসে রাজবংশী নেতা বংশীবদন বর্মন অনন্ত মহারাজ, জঙ্গলমহলে অজিত প্রসাদ মাহাতো, সবাই আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা এবারে পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। ভারতীয় জনতা পার্টি কি কি করবে আমরা সংকল্প পত্রে বলেছি। প্রথম 6 মাসের মধ্যে ঘুষ মুক্ত ওএমআর-এর ভিত্তিতে শিক্ষিত মেধাবী যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে। রাজ্য সরকারের 6 লক্ষ পোস্ট ফাঁকা আছে। 5 বছরে নতুন 1 কোটি কর্মসংস্থান তৈরি করা হবে। মমতা ব্যানার্জি 15 সালের পরে আর কোন নিয়োগ করেননি 10 বছর। আমরা চাকরির আবেদনের বয়স আরো 5 বছর বাড়িয়ে দিয়েছি, যাতে আপনারা চাকরির আবেদন করতে পারেন। আর চাকরির আবেদনে কোনো পরীক্ষার ফি আপনাদের বিজেপি সরকার এলে দিতে হবে না। আমরা মহিলাদের জন্য চাকরিতে 33% সংরক্ষণ ঘোষণা করেছি। আমরা যদি আপনি
মাসে মহিলাদের ভাতা, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা এবং বেকার যুবকদের ভাতা মিলিয়ে আপনার বাড়িতে ৬,০০০ টাকা এসে থাকে, ১ জুন আপনার বাড়িতে ১২,০০০ টাকা আসবে। ডবল। মহিলারা ১,৫০০ নয় ৩,০০০ পাবে ১ জুন। যুবক যুবতী ভাই বোনেরা ১,৫০০ নয় ৩,০০০ টাকা পাবেন ১ জুন। এবং মমতা ব্যানার্জি বলেছে আমি ৫ বছর দিতে পারি, যদিও তিনি দেবেন না আমরা জানি। ২০১৩ যুবশ্রী মোট ১৭ লক্ষ প্রেয়ার করেছিল, ১ লক্ষ ছেলে মেয়েকে ১ বছর দিয়ে বন্ধ করেছে। ১৩ সালে আমরা বলেছি যতক্ষণ না চাকরি দিতে পারবো ততক্ষণ মাসে ৩,০০০ টাকা করে ঢুকাবো। আমরা মহিলাদের, আমার বোনেদের স্নাতকে পড়তে গেলে বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, নার্স ট্রেনিং নিতে গেলে এককালীন ৫০,০০০ টাকা দেব। চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ১৫,০০০ টাকা এককালীন পাবেন। বার্ধক্য ভাতা এবং অন্যান্য সমস্ত ভাতা এখন পান ১,০০০ টাকা। ভারত সরকার ৮০০, রাজ্য সরকার ২০০। ১ জুন থেকে পশ্চিমবঙ্গের বিজেপির সরকার দেবে ১২০০, দিল্লি থেকে আসবে ৮০০, ২,০০০ টাকা করে আপনারা পাবেন। আমরা মাঠ থেকে ধান কিনে নিয়ে যাব ৩১০০ টাকা কুইন্টাল। মাঝখানে কেউ থাকবে না, সার দেব সমবায়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় বাড়ি প্রতি ৮০,০০০ টাকা দেবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার। সোলার প্লেট লাগিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রী সূর্য ঘরে, ইলেকট্রিকের বিল আর আসবে না। কতবার বলেছে মমতা ব্যানার্জি জল খাওয়াবো, কতবার বলেছে জল খাওয়াবো। ২০১১তে বলেছে বাঁকুড়া পুরুলিয়ায় জল আসবে, ১৪তে বলেছে জল খাওয়াবো। আমি নেমে কথা বলবো ভাই, চিৎকার করলে বক্তৃতাটা কি করে? ঠিক আছে, ঠিক আছে, ব্যবস্থা হবে। আপনাদের এখানে জল আসেনি, জল জীবন মিশনে ২৭,০০০ কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়েছে। তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? তাড়াবেন? বিজেপিকে আনুন, ৬ মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট হবে। এই বাক্স পাল্টে ছাপ্পা মেরে যারা পঞ্চায়েতে আছে এরা বাক্স গুছাতে শুরু করুন, টাইম হয়ে গেছে। এবারে কেউ রুখতে পারবে না বন্ধু। আমি আপনাদের বলে দিলাম, মা বোনেরা সুরক্ষা চান, হ্যাঁ কি না বলুন? আরজিকর চান না? দুর্গাপুর মেডিকেল কলেজ চান না? চান না যদি নারী সুরক্ষার জন্য বিজেপিকে আনুন। ধর্ষণ নামক শব্দটি তুলে দেব বাংলা থেকে। আর যদি এই পাপ কাজ কেউ করে, সকালে জমা নিয়ে বিকালে খরচ করার দায়িত্ব আমাদের। গোটা রাজ্যের সব প্রতিবাদী মা বোনেরা বিজেপিতে। পানিহাটিতে লড়ছেন কে? আরজিকরের অভয়ার মা। হিঙ্গলগঞ্জে লড়ছেন কে? সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বিজেপির ঝান্ডা নিয়ে লড়াই করছে।
সব মা বোন বলছে আমাদের সুরক্ষা নরেন্দ্র মোদীজি দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। এই মুখ্যমন্ত্রীর লজ্জা নেই। দুর্গাপুরে যখন গ্যাংরেপ হলো না, এয়ারপোর্টে দাঁড়িয়ে বলল মেয়েরা যেন রাত্রে না বেরোয়। এই মুখ্যমন্ত্রী, আমার কথা নয়, গোটা পশ্চিমবঙ্গে তফসিলি আদিবাসী তাদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে এরা ধর্ষণ করে খুন করেছে। রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চা মেয়ে থেকে শুরু করে, হাঁসখালি নবশূদ্র পরিবার থেকে শুরু করে কালিয়াগঞ্জের রাজবংশী পরিবার পর্যন্ত, এখানে বেশ কিছু রাষ্ট্রবাদী মুসলিম এসেছেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। শুনে রাখুন, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, কিন্তু মা দুর্গার হাত ভাঙবে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলবে, রামনবমীর মিছিলে পাথর ছুড়বে, এই জিনিস পশ্চিম বাংলায় বরদাস্ত করা হবে না, হবে না, হবে না, হবে না। সবাই জোট বেঁধে বিজেপিকে আনুন। আমি কোচবিহার থেকে কাকদ্বীপ ঘুরছি। আমি বলে গেলাম দুটো কথা রেকর্ড করে রাখুন। 16তে 3, 21-এ 77, এবারে 177 প্লাস। কিছু করতে পারবে না। জনগণ ঠিক করে নিয়েছে, পরিবর্তন হবে, হবে, হবে। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো, হারাবো, হারাবো। একদম চিন্তা করবেন না। তাই সকলকে শ্রদ্ধা, প্রণাম, জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। আমি আবার কালকে পুরুলিয়া জেলায় আসব, কাশীপুরে কমলাকান্ত হাঁসদার সভাতে আবার দেখা হবে। আমার প্রিয় অরণ্য সুন্দরী পুরুলিয়া জেলার গণদেবতা জনতা জনার্দনের সঙ্গে। সবাই ভালো থাকবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাইকে গড় জোহার জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে। এরপর একটা জয়নিং আছে, যারা আজকে